যে আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে তার চেয়ে কম্পারেটিভলি আমরা সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছে। আমার ধারণা আপনারা এবং জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এই ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি এবং দীর্ঘ সময় বাড়াইনি। দাম বাড়ার পরও তার মানে হচ্ছে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। কিন্তু দেখা যাচ্ছে যে পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর ধরেন ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে নিয়ন্ত্রণ হবে বা স্থিতিশীল হবে সেই ধরনেরও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, কোনো নিদর্শন দেখা যাচ্ছিল না। যার ফলে আমরা মনে করি যে আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে তার চেয়ে কম্পারেটিভলি আমরা সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছে। আমার ধারণা আপনারা এবং জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। মনে রাখা দরকার, আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের স্বার্থ রক্ষা করি, কিন্তু পাশাপাশি প্রতিষ্ঠানগুলি এবং রাষ্ট্রকে ফাংশন করানোর প্রয়োজন রয়েছে। রাষ্ট্র ফাংশন না করলে জনস্বার্থ কিন্তু রক্ষা হয় না, জনগণের অগ্রগতি হয় না। এই দুটির মধ্যে সমন্বয় করতে হয়। নিশ্চয়ই জনস্বার্থ রক্ষা করেই করা হয়েছে। ধরেন এই সমস্যাটা বেশ বিস্তৃত, অতএব রাতারাতি যে কোনো সময় যে কোনো উদ্যোগ কিন্তু মানে একটু হবে আর কি, যেটাকে বলা হয় কঠিন হয়। যার ফলে যেটা নিলে সব পক্ষ এবং ঢাকা এবং বাংলাদেশের স্বার্থ অথবা ধরেন যে শৃঙ্খলা রক্ষা পায়, সেই জায়গায় আমরা একটু জেনে বুঝে ভেবে আলোচনা সাপেক্ষে যেতে চাচ্ছি। যার ফলে আপনারা, আমি আবারও বলতে চাই যে এই যে সমস্যা আপনি জর্জরিত, ওই সমস্যা আমি জর্জরিত, আমি তো এটার বাইরে না। আবার একই জায়গায় যারা আমাদের অটো রিক্সা চালক আছেন তারাও জর্জরিত। তো এর মধ্যে একটা সমন্বয় চাচ্ছি, যেটা সবাই একমত হয়, পাশাপাশি সবার স্বার্থটা রক্ষা হয়। আমি আশা করি প্রতিযোগিতা যারা বিজয়ী হবেন তারা উৎফুল্ল থাকবেন, যারা পরাজিত হবেন তারা পরাজয় মেনে নিয়ে আগামীতে বিজয়ী হওয়ার জন্য আরো বেশি তৎপর থাকবেন। বিভাগগুলির উপস্থিতি জানান দিবে। সর্বশেষ গিয়েছে স্টেট এবং আইন বিভাগ, আমার যতটুকু মনে পড়ছে সর্বশেষ ক্রস করেছেন। সংখ্যাও তাদের কম, কিন্তু দায়িত্ব তাদের অনেক বেশি। অর্থাৎ এভাবে প্যারেডের পিছনে থাকতে হতে পারে শৃঙ্খলার জন্য, কিন্তু ফাংশন করানোর জন্য স্টেট এবং আইন বিভাগকে আরো বেশি তৎপর হতে হবে। যারা বিজয়ী হবেন নিশ্চয়ই শুধু ক্রীড়ায় বিজয়ী হবেন না, পারফরমেন্সে বিজয়ী হবেন। এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটার আপনাদের উপরে নির্ভর করে এটার সফলতা, আর আপনারা সফল হলে রাষ্ট্র সফল হয়, সরকার সফল হয়। বিআইডব্লিউটিএ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যে দায়িত্ব রয়েছে তা আপনাদের উপর বর্তায়। আপনাদের যে সমস্ত সিনিয়র অফিসাররা আমার পাশে আছেন, তাদের সার্বিক নির্দেশনা এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে সরকার এই প্রতিষ্ঠানকে আরো কার্যকর, আরো লাভজনক, আরো রাষ্ট্রবান্ধব করতে চায়। আমি আপনাদের সার্বঙ্গিক সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি।